আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জাকারিয়া ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী। জাকারিয়া ও হযরত ইয়াহিয়া সুলাইমান পূর্ববর্তী দুই নবী পরস্পরের পিতাপুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন। ইয়াহিয়া ছিলেন পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই এবং বয়সে ৬ মাসের বড়। তিনি ঈসা আলাইহিস সালামের ৬ মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন। হযরত জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে ৪টি সূরার ২২টি আয়াতে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে সূরা আনআমে কেবল ১৮ জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখ হয়েছে। বাকি অন্য সূরাগুলোতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কুরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন। এই বিষয়ে আল্লাহ সূরা আলে ইমরানে যা বলেন তার সার সংক্ষেপ এই যে, ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই কন্যার মতো কোনো পুত্রই নেই। এখানে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতের উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মারিয়মের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়। ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয়। সেখানে মারিয়মের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে। এই ঘটনাটাই আল্লাহ পাক তার কোরআনের শেষ নবীকে শোনাচ্ছেন নিম্ন ভাষায়। মারিয়ামের বিষয়টি হলো গায়েবী সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাদেশ করেছি। আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এই ব্যাপারে যে কে মারিয়মকে প্রতিপালন করবে, আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই বিষয়ের ঝগড়া করছিল। অতঃপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন। মারিয়াম মসজিদ সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন। তিনি একদিন এই বিষয়ে মারিয়ামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সম্ভবত শিশু মারিয়মের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চয় হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মরিয়মকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, যেমন আল্লাহ বলেন। সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকটে প্রার্থনা করল এবং বলল, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পূত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। এই কথাটি অন্যত্র বর্ণিত হয়েছে এইভাবে, এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে। সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে। হে প্রভু, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের, অথচ আমার স্ত্রী বন্ধ্যা। অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের, এবং হে প্রভু, আপনি তাকে করুন সদা সন্তুষ্ট। জবাবে আল্লাহ বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা, আর আমি বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত? তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন প্রদান করুন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় একটানা ৩ দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। আল্লাহ বলেন, অতঃপর যখন সে কামরায় সালাতরত অবস্থায় দাঁড়িয়েছিল তখন ফেরেশতারা তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গ মুক্ত হবেন ও সৎকর্মশীল নবী হবেন। অতঃপর আল্লাহর নির্দেশ মতে জাকারিয়া 3 দিন যাবৎ লোকদের সাথে কথা বলা বন্ধ রাখলেন, ইশারা ইঙ্গিত ব্যতীত, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রত থাকলেন ও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন।
জাকারিয়ার প্রার্থনা অন্যত্র এইভাবে বর্ণিত হয়েছে যে, এবং জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার প্রভুকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে উত্তরাধিকারীহীন একা ছেড়ো না, তুমি তো ইলম ও নবুয়তের সর্বোত্তম উত্তরাধিকারী। অতঃপর আমরা তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে করেছিলাম যোগ্যতা সম্পন্ন। তারা সর্বদা সৎকর্মের প্রতিযোগিতা করত। তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত। অতঃপর ইয়াহিয়া সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ তাওরাত ধারণ করো, আর আমরা তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে তাকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা, পবিত্রতা, এবং সেই ছিল অতীব তাওয়াক্কালশীল। সেই ছিল পিতামাতার আনুগত এবং সে উদ্যত ও অবাধ্য ছিল না। তার উপরে শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করেছে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। উপরে বর্ণিত আলে ইমরান ও মারিয়াম 12 থেকে নিয়ে 15 আয়াতে ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রদত্ত মোট 10টি বৈশিষ্ট্য প্রমাণিত হয়। উপরোক্ত বর্ণনাসমূহ থেকে জাকারিয়া ও ইয়াহিয়া সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলি প্রতিভাত হয়, যেমন জাকারিয়া ও ইয়াহিয়া বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বসবাস করেন এবং তারা বনি ইসরাইল বংশের নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন। জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রী গর্ভ হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহিয়া, যে নাম ইতিপূর্বে কারো জন্য রাখা হয়নি। ইয়াহিয়া নবী হন, তিনি শৈশব থেকেই প্রজ্ঞাসম্পন্ন, কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন। তিনি চিরকুমার ছিলেন। তিনি পিতামাতার অতীব আনুগত এবং আল্লাহ ভীরু ছিলেন। মারিয়ম ছিলেন ইয়াহিয়ার খালাতো বোন এবং ইয়াহিয়ার পরেই মারিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল হন। তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় 600 বছর নবী আগমনের সিলসিলা বন্ধ থাকে, যাকে রাসূলের আগমনের বিরতিকাল বলা হয়। জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে সিয়াম অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ব্যতীত কারোর সাথে কথা না বলার বিধান ছিল। ইসলামী শরীয়তে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে, অর্থাৎ সন্তান বালেগ হওয়ার পরে পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারাদিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয়। উল্লেখ্য যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত ও উদ্ধত হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়ার ন্যায় মহান পয়গম্বরগণকে হত্যা করে এবং হজরত ঈসাকেও হত্যা করতে উদ্যত হয়, কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেন। ইয়াহিয়া ও জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু। জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল, এই বিষয়ে মতভেদ রয়েছে। জৈনকা নষ্টা মহিলার প্ররোচনায় শাম দেশের বাদশাহ নবী ইয়াহিয়াকে হত্যা করলে ওই রাতেই বাদশাহ সহপরিবারে নিজ প্রাসাদসহ ভূমিধসের গজবে ধ্বংস হয়ে যান। এতে লোকেরা হজরত জাকারিয়াকেই দায়ী করে ও তাকে হত্যা করার জন্য ধাওয়া করে। তখন একটি গাছ ফাঁক হয়ে তাকে আশ্রয় দেয়। পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটি করাতে চিরে দুভাগ করে ফেলে এবং এইভাবেই জাকারিয়া নিহত হন বলে জাকারিয়া আলাইহিস সালাম নিজেই মিরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামে যে হাদিস বর্ণিত হয়েছে সেই সম্পর্কে হাফেজ ইবনে কাসির বলেন, বিস্ময়করভাবে পূর্বাপর সম্পর্কহীন ও আশ্চর্যজনক হাদিস এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হওয়াটা একেবারেই অমূলক। ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন, গাছের ফাটলে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন শাইয়া, আর জাকারিয়া স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মানসুরপুরি বাইবেলের বর্ণনার আলোকে বলেন, ইয়াহিয়াকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয়, কিন্তু বাদশার প্রেমিকা ওই নষ্টা মহিলা তার মাথা দাবি করায় জেলখানায় তাকে হত্যা করে তার ছিন্ন মস্তক ও রক্ত এনে ওই মহিলাকে উপহার দেওয়া হয়। অতএব উক্ত দুই নবীর মৃত্যুর সঠিক ঘটনার বিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত।